নতুন বছরে নানা টুর্নামেন্টকে টার্গেট করে ব্যস্ত সময় পার করার কথা থাকলেও একেবারেই উল্টো চিত্র শুটিং স্পোর্টস ফেডারেশনে। রেঞ্জে তালা খুলতেই চোখে পড়ে শুটারদের ছড়ানো ছিটানো পোশাক ও ব্যবহার্য জিনিসপত্র। টেবিল চেয়ারে ধুলো জমে গেছে। আগস্টে প্যারিস অলিম্পিকে বাংলাদেশ দলে সেভ দ্য মিশন হিসাবে দায়িত্বে ছিলেন শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। প্যারিস থেকে আর দেশে ফেরেননি তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করে দেওয়ার কথা থাকলেও শুটিংয়ে তা হয়নি এখনো। তাই আগের কমিটির কয়েকজনকে দিয়ে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চললেও অনুশীলন বন্ধ, যে কারণে 9 ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডে শুরু হতে যাওয়া এশিয়ান রাইফেল পিস্তল কাপ শুটিংয়ে খেলোয়াড় পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এশিয়ান গেমসের পরে এটাই একটা বৃহৎ একটা গেমস হতে যাচ্ছে। এখানে আমাদের 2022 সালেও আমাদের এশিয়ান লেভেলে মেডেল ছিল। 2022-এর পরে আসলে আমাদের আর কোনো মেডেল আসেনি। মেডেল উইনিং একটা অপরচুনিটি আছে আমাদের মেয়েদের ইউথ টিমের, জুনিয়র টিমের। তো এখন এইটার জন্য আসলে কন্টিনিউয়াস প্রোগ্রাম দরকার। তো আমরা অলরেডি 4 মাস হয়ে গেছে যে আমরা প্র্যাকটিসের বাইরে, তো খুবই সীমিত প্র্যাকটিস হচ্ছে, এটাকে আসলে বলার মতো না। আর ফরেন কোচও যেহেতু নাই, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমাদের ক্যাম্পটা চালু করা উচিত। 4 মাসের বেশি সময় ধরে চলা অচল অবস্থার কারণে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে কিভাবে কি হবে, কে যাবে, টাকা কিভাবে জোগাড় হবে, সেই চিন্তাও রয়েছে। রাইফেলে তো মিনিমাম 16 জন সিলেক্ট করতেই হবে। সেখান থেকে হয়তো আমরা কতজন পাঠাতে পারবো তার উপর ডিপেন্ড করে, কারণ এখানে আপনার যে খরচটা আছে সেই খরচটা এখন কারেন্ট যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ওই ফেডারেশনের পক্ষে সম্ভব না। যার জন্য আসলে এখানে বড় আকারে ফান্ড না আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। 5 আগস্টের আগে নিজ দেশে চলে যান ইরানি 2 কোচ। বিদেশি কোচ না থাকায় কয়েকজনকে নিয়ে নভেম্বর পর্যন্ত সীমিত আকারে ক্যাম্প করিয়েছেন দেশি কোচ শারমিন আক্তার রত্না। এখন সেটিও বন্ধ। শুটিং এর আসলে কন্টিনিউয়াস প্র্যাকটিসের প্রয়োজন হয়, কারণ এটার পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে। তো এই স্কোরগুলো প্র্যাকটিসের ভিতরে না থাকলে হয় না। হ্যাঁ, শুটাররা যদি কামব্যাক করে তারা এসে একটা স্কোর করতে পারবে, বাট সেটা ইন্টারন্যাশনাল লেভেলের যে স্কোর প্রয়োজন আমাদের সেই পর্যন্ত হবে না। সেটা আনতে তাদের কিছু না হলেও 1.5 থেকে 2 মাস সময়ই লেগে যাবে। সেপ্টেম্বরে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেটা করা পসিবল হয়নি। তো একটা দীর্ঘ গ্যাপ আছে একটা ঘরোয়া টুর্নামেন্টের। তো আমরা যাদেরকে বেস্ট মনে করি, এই গ্যাপের কারণে আদৌ তারা তাদের ওই বেস্টটা শো করতে পারবে কিনা বা অন্যরা যে উঠে আসতে পারবে না, এটার আসলে কোনো নিশ্চয়তা নেই। দ্রুত অনিশ্চয়তা কাটিয়ে শুটারদের রেঞ্জে ফেরাতে উদ্যোগ নেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অনুরোধ জানিয়েছেন কমনওয়েলথ স্বর্ণজয়ী শুটার ও বর্তমানে কোচ শারমিন আক্তার রত্না।